দেহ অন্তরের অধীন। এই জন্য কিতাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ পাকের বান্দিগণ, তোমরা তোমাদের অন্তরকে ইসলাহ করতে থাকো, তোমরা তোমাদের অন্তরকে ইসলাহ করতে থাকো, দেহ এমনিতেই ঠিক হয়ে যাবে। তোমরা তোমাদের অনন্ত জীবন, ইনফিনিটি লাইফ, আখেরাতকে সংশোধন করতে থাকো, দুনিয়ার জীবন এমনিতেই ঠিক হয়ে যাবে। দুনিয়ার জীবন তো প্রেজেন্ট টেন্সের মতো। প্রেজেন্ট টেন্স বোঝেন না? এই এলো এই গেল। এই জন্য আরবিতে প্রেজেন্ট টেন্স বা হাল, বর্তমান কালকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। বর্তমান মানে কি? এলো আর গেল। বুঝেন না? আমার ভাষা বোঝেন? বর্তমানের অস্তিত্ব খুব কম, নেগলেজেবল। প্রেজেন্ট প্রেজেন্ট যে টাইম, সেটা হচ্ছে নেগলেজেবল, আসে আর যায়। 1 ঘন্টা আগেও আমরা ছিলাম, তাই না? ওইটা এখন অতীত হয়ে গেছে। এখন আছি না? একটু পরেই দেখবেন এটা অতীতের গর্ভে চলে গেছে। বর্তমান কালের সময়টা খুব সীমিত। এই জন্য আরবিতে বর্তমান কালকে গুরুত্ব দেওয়া হয়নি, বর্তমানকে ভবিষ্যতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আলাদা একটা নাম রাখা হয়েছে, হাল যোগ মুস্তাকবিল ইজ ইকুয়াল টু মুদারে। মুদারে ভবিষ্যৎ, বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। বর্তমান ভবিষ্যৎকালীন বুঝাতে আরবিতে একটা শব্দ ব্যবহার হয়, কিন্তু অন্য ভাষাতে 3 কালের জন্য। কথা বলছেন কি? ঘুম পাচ্ছে তাই না? খুব ক্লান্ত, লম্বা সফর। 3 কালের জন্য 3টা শব্দ, কিন্তু আরবিতে 3 কালের জন্য 2টো শব্দ। একে মুদারে বলে। অতএব বর্তমানটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। ভবিষ্যৎ ঠিক করতে থাকো, বর্তমান এমনিতেই ঠিক হয়ে যাবে। একজন আল্লাহ পাকের ওলি উদাহরণ দিয়েছেন, আখেরাত যদি একটা মাটির কলস হয় তবুও তার অনেক দাম, যে তা কখনো ভাঙবে না। দুনিয়া যদি স্বর্ণের কলস হয় তবুও কোনো মূল্য নেই, কারণ একদিন ভেঙে যাবে। বুঝেন নেই? আমার ভাষা বোঝেন? বোঝার চেষ্টা করুন। হাকিকতকে বোঝার জন্যই আমাদের এই মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। যারা দুনিয়া পূজারী, দুনিয়ার হিসাব নিকাশের বাইরে কিছু বোঝে না, সে যেই হোক, তার পরিচয় সমাজে যাই হোক, তাদের কাছে আমাদের এই মাহফিল ভালো লাগবে না। হাকিকতকে উদ্ধার করার জন্যই আমাদের এই মাহফিলের আয়োজন। বুঝতে পারেননি তো? বুঝলে দুজন সুবহানাল্লাহ বললেন যে? এইভাবে দেখুন, 4 দিন ব্যাপী ইসালে সব মাহফিলের একদিন কিন্তু চলেই গেছে, তাই না? দেখুন, এরপরে যারা পথে আছে, পথে আসছে না, অনেক ব্যস্ত, অনেকেই ব্যস্ত। দেখা করে দরবার শরীফের একটু বাতাস গায়ে লাগিয়ে আবার চলে যেতে হয়েছে। চাকরির বাধ্যবাধকতার জন্য থাকতে পারেনি, কানতে কানতে চলে গেছে। বুঝেন? যারা আসছে তাদের জন্য দোয়া করতে হবে, যারা আসছে তাদের জন্য দোয়া করতে হবে না? আমরা তো এসেই গেছি, সুবহানাল্লাহ, কিছুটা টেনশন মুক্ত। পথে ঘাটে কত রকমের সমস্যা হতে পারে না? এখানে বসে আছি, এখানে সমস্যা হতে পারে না? সমস্যার কি শেষ আছে? দুনিয়া মানেই সমস্যা। আল্লাহ পাকও বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। This world is nothing but illusion. পৃথিবীর এই জীবন ধোকাময়, প্রবঞ্চনার প্রবঞ্চনার জীবন, ধোকার জীবন, প্রতারণার জীবন, বিশ্বাসঘাতক। আপনার অনেক আছে, আপনার অনেক আছে, অঢেল আছে, কিন্তু ভোগ করার মতো সময়, বুঝছেন না, ভোগ করার মতো সময় নাই। আবার কিছুই নাই, জীবন চলে না, কষ্ট, কিন্তু হায়াত অনেক লম্বা। সুবহানাল্লাহ বলছেন না? কিছুই নাই, হায়াত অনেক লম্বা। আবার অনেক আছে, কিন্তু হায়াত, এরই নাম দুনিয়া। বুঝেন তো নাকি? বুঝুন বুঝুন, শুধু বুঝলে হবে না, মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। এবং পৃথিবীর যে অবস্থা, সেদিকে আপনাকে নজর রাখতে হবে, নইলে আপনি চলবেন কি করে? চোখ বন্ধ করে চলবেন? তাকিয়ে চলতে হবে না কোথায় পা পড়ছে। তো আমরা এসে গেছি, আল্লাহ পাক আমাদের সহি সালামতে এনেছেন, যতক্ষণ থাকি ততক্ষণ যেন আদবের সঙ্গে থাকতে পারি, হ্যাঁ, কিছু হাসিল করে নিতে পারি। যেহেতু সাধারণ মাহফিলের মতো এটা নয়, আমাদেরকে মানুষ বদনাম করে, কিন্তু এই মাহফিল কি আমরা সাজিয়েছি? বলুন, আমাদেরকে কেউ চেনে? কথা বলছে না। আমাদেরকে কেউ চেনে? আমাদেরকে চেনে কি? আমাদের পরিচয় কি? মরহুম হুজুরের লোক। আপনাদেরকে দেখাবো, এত বড় স্টেজ করছি কেন জানেন? মরহুম হুজুর যে ওনার রুহানি সন্তানদেরকে রেখে গেছেন, ওনাদেরকে আপনাদের দেখাবো। সূর্য যখন ডুবে যায় দেখেন, তখন চাঁদের আলোটা আস্তে আস্তে বেড়ে যায়, তাই না? সারাদিন কিন্তু সূর্য আছে, চাঁদও আছে, আসমানে কি আছে? সূর্যও আছে, চাঁদও আছে, কিন্তু চাঁদকে দেখাই যায় না, তাই না? সূর্যের প্রখর আলোর কিরণের কাছে চাঁদকে দেখাই যায় না, চাঁদের আলো একদম ম্রিয়মান। কিন্তু সূর্য যখন আস্তে আস্তে ডুবে যাচ্ছে, চাঁদের আলোটাও বেড়ে যাচ্ছে। সূর্য যেন চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। সূর্য, ডুবন্ত সূর্য যেন তাকিয়ে তাকিয়ে চাঁদের দিকে হাসছে, যে দোস্ত, আমি তো আমি তো চলে যাচ্ছি, অস্তমিত হচ্ছি। ডুবে তো আমরা বলি ডুবে যাচ্ছে, কিন্তু ডুবে তো আর না, অস্ত, অস্ত যায়, সান সেট হয়, সান সেট, সেট। তোরে দোস্ত, আমি তো সারাদিন খুব হাঁকাইলাম, এইবার তুমি, সুবহানাল্লাহ, এইবার তুমি চালাও, রাতকে তুমি জ্যোৎস্না স্নাত করো। আমার কিরণে তো খুব অস্থির ছিল সব, এবার তুমি জ্যোৎস্না স্নাত করো। চাঁদের জ্যোৎস্না সবার কাছে প্রিয়, তাই না? চাঁদ বলে দেয় সূর্যের উপস্থিতি, তাই না? সূর্য চলে গেছে তো কি হয়েছে? এই যে আমি আছি, চাঁদ তাই বলতেছে না, এই যে আমি আছি, আবার আসবে সূর্য, আবার আসবে, অপেক্ষা করো, ওয়েট এ বিট, অপেক্ষা করো। মরহুম হুজুর ওখান থেকে শুয়ে শুয়ে হেসে হেসে বলতেছেন, এই যে আমি তো বেশি দূরে নাই, এই যে আমার ছেলেদেরকে দেখো। শরীয়ত যেমন নবী রসুলদেরকে কদর করেছেন, মহাপবিত্র ইসলামী শরীয়ত নবী রসুলদেরকে যেভাবে সমাদর করেছেন, মর্যাদায়িত করেছেন, ভ্যালুয়েবল করেছেন, মূল্যায়িত করেছেন, নবী রসুলদের কদম ছুঁয়ে আসা বেলায়াতধারীদেরকেও তেমনি সম্মানিত করেছেন।
সূর্য চলে যায় কিন্তু চাঁদকে আলো দিয়ে যায়, বুঝছেন? একটু বুঝুন তো নাকি? এটা বাহিরের বাহিরের যে অবস্থা, ভিতরের অবস্থাও তাই। আল্লাহু আকবার। এই জন্য ওনাদেরকে রেখে গেছেন। আপনারা তো শুধু আমি আপনাদের গ্রামে যাই আমাকেই দেখেন আর ভাবেন যে এই লোকটা আবার কোত্থেকে আসলো। বুঝেন আমার কথা? না, আমি একা না তো, আমি একা না তো। মরহুম হুজুর তো আমাকে একা রেখে যান নাই, অনেককেই রেখে গেছেন। ওনাদের হাতে আমাকে তুলে দিয়ে গেছেন। যেমন সূর্য আমাদেরকে চন্দ্র তুলে দিয়ে যাচ্ছে, যে আমি গেলাম এই যে চাঁদ রেখে গেলাম। বোঝেন? এটাও বোঝেন। নবী চলে গেছেন কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন যে বন্ধু আপনি থাকেন, আপনি থাকেন। থাকলেন, আমি আছি, আপনার পাশে আমি আছি। কতদিন ছিলেন উনি? প্রায় 2 বছর 4 মাস। প্রায় 2 বছর 4 মাস। ইন্তেকালের আগে উনি উনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু উনাকে ডেকে বলতেছেন, ভাই, ভাইয়া আপনি হাতটা দেখি। আচ্ছা, হাতটা উনি বুকে লাগাচ্ছেন, মুখে লাগাচ্ছেন, চুমু খাইতেছেন, চোখে লাগাইতেছেন। আচ্ছা, খলিফাতুল মুসলিমিন এরকম করছেন কেন? আপনি হাত দিয়ে নবীজিকে গোসল দিয়েছেন? বলে জি। এই হাতটা দিয়ে আমাকে গোসল দিবেন? সুবহানাল্লাহ। এখানে শেখার কিছু নাই? বলে, আচ্ছা আপনি বললে দিব। হ্যাঁ, ওকে দিন। আপনি নবীজিকে রওজা শরীফে শুইয়েছেন? জি। আমাকে শোয়াবেন? আপনি খুশি? বলে হ্যাঁ। আপনি খুশি হবেন? বলে আচ্ছা শোয়াবো। শোয়াবার আগে কি করবেন? আগে গোসল দিবেন, কাফন পরাবেন, জানাজা পড়বেন। তারপরে আমি তো সারা জীবন নবীজিকে ছায়ার মতো অনুসরণ করেছি। কোরআন শরীফে তো আল্লাহ পাক আমাকে বলেছেন, সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার। সানিয়া ইসনাইন, দুজনের দ্বিতীয় জন। দুজনের একজন না, দুজনের দ্বিতীয় জন, সেকেন্ড ম্যান, ইনটু, দুইয়ের মধ্যে দ্বিতীয়, দুইয়ের মধ্যে প্রথম না। প্রথম তো নবীজি। হচ্ছে না, কথা বলে না। কোরআন শরীফে আল্লাহ পাক তাকে দ্বিতীয় বলেছেন। ওই জন্য উনি নবী রসুলদের পরে একদম প্রথম মানুষ। ওনার ধারে কাছেও কেউ যেতে পারবে না। আমি তো সারা জীবন আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছি ছায়ার মতন। আমি ইন্তেকালের পরেও আল্লাহ পাকের রসুলের পাশে থাকতে চাই। এটা হচ্ছে আমার বুক ভরা আশা। তা আমাকে আমি কিভাবে থাকবো? ওখানে তো আমি থাকতে চাই। থাকতে চাইলেই কি আর হয়? নবীজি যদি অনুমতি না দেন, থাকতে চাইলেই কি আর হয়? তা কি করবো খলিফাতুল মুসলিমিন? আপনি আমার জানাজার পরে আমার লাশ নিয়ে যেয়ে রওজা শরীফের পাশে রেখে, রওজা শরীফের দরজার কাছে রেখে আল্লাহ পাকের রসুলকে আদবের সঙ্গে ডেকে বলবেন। কি বলবো? বলে এইটা বলবেন, হে আল্লাহ পাকের হাবিব, হে আল্লাহ পাকের রসুল, আপনার সারা জীবনের সাথী, কোরআন শরীফে যাকে আল্লাহ পাক সানিয়াত নাইন বলেছেন, তাকে আপনি, তিনি আপনার কাছে থাকতে চান। এটা আপনি বলবেন। রওজা শরীফ থেকে যদি উত্তর আসে তাহলে আমাকে সেখানে দাফন করবেন। প্রথমবার বলবেন,
উত্তর আসলে তো ঠিক আছে, না আসলে দ্বিতীয়বার বলবেন অথবা তৃতীয়বার বলবেন। তৃতীয়বার বলার পরেও যদি কোনো উত্তর না আসে, আমাকে সাধারণ কবরস্থানে দাফন করে দিবেন। আমি বুঝে নিব আমার নসিবে এখানে নাই, জায়গা নাই। আচ্ছা, বারবার স্মরণ করে দিচ্ছেন। তারপরে সব হলো। জানাজার নামাজের পর রওজা শরীফের পাশে ওনার লাশ মোবারক রেখে সৈয়দুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুলকে আহ্বান করে বলতেছেন, হে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু, বলছেন না? বলছেন না? ভালো করে বলছেন না? লস। আপনার সারা জীবনের সাথী, আপনি যার ব্যাপারে আল্লাহ পাক যার ব্যাপারে বলেছেন সানিয়াসনাইনি ধুমা ফিল গর, যার ব্যাপারে আপনি বলেছেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি আমি আল্লাহ পাক ব্যতীত কাউকে যদি পৃথিবীতে বন্ধু বানাতাম, তিনি হতেন সিদ্দিক আকবর। লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। উনি ওনার জীবনের শেষ অন্তিম আশা ব্যক্ত করেছেন। আপনি এইভাবে বলতে বলেছেন আমাকে, আমি বলেছি। আপনাকে বলতে বলেছেন, আমি বলছি। বলার সাথে সাথে রওজা শরীফ থেকে আওয়াজ আসছে, আল খলিলু ইলাল খলিব উদখুলুল হাবিবা ইলাল খলিব হাবিব। সুবহানাল্লাহ। বন্ধু তো বন্ধুর জন্যই, বন্ধুকে বন্ধুর সাথেই থাকার অনুমতি দেওয়া হলো। কতদিন পর? 555 হিজরিতে উনার এক বংশের সন্তান, 550, 500, ওনার নাম হচ্ছে সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই। উনি রওজা শরীফের কাছে গিয়ে একদম ভাবোন্মত্ত হয়ে পড়েছেন। মদিনা শরীফের হারামে যাওয়ার আগেই জুতা খুলে ফেলেছেন, জুতা খুলে ফেলেছেন। ওনার সঙ্গে ওনার হাজার হাজার মুরিদ, জুতা খুলে ফেলেছেন। রওজা শরীফ দেখি উনি ভাবোন্মত্ত হয়ে পড়েছেন। সে উনি শুনে বলতেছেন, হে জাদ্দি, হে আমার নানা যান, আমি দূর থেকে ফি হালাতিল বৌদি কুনতু রুহি উরসিলুহা, আমি যখন দূরে ছিলাম তখন আমার রূহকে পাঠিয়ে দিতাম আমার প্রতিনিধি হিসাবে আপনার কাছে, যেন আপনার কদম মোবারক চুম্বন করে যায়। কিন্তু আজকে তো আমি সরাসরি এখানে হাজির হয়েছি, আপনি হাত মোবারকটা বের করে দেন, আমি চুম্বন করে আমার কলিজাটাকে একটু ঠান্ডা শান্তি দিতে চাই, আনন্দ দিতে চাই। বলার সাথে সাথে রওজা শরীফ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত মোবারক বেরিয়ে গিয়েছে। দেখুন 550, কি বোঝা যাচ্ছে? চির জিন্দা নবী। আমাদের কপাল পড়া, হতভাগা, তাই নবীজিকে দেখতে পারি না, এরকম না? উনি কি দূরে? উনি তো দূরে না, উনি অনেক কাছে। আর অনেক কাছে বলেই আমরা দেখতে পাচ্ছি না। অনেক দুনিয়ার নিয়ম হইল অনেক কাছের জিনিস
ওসিলা ছাড়া দেখা যায় না। তো আপনি দেখতেছেন আমাকে? আপনারা দেখতেছেন? আমিও তো দেখছি। কিন্তু আপনাকে যদি বলি যে আপনার চোখের পাতাটা একটু দেখেন তো, যে চোখ দিয়ে আপনি আসমান দেখতেছেন তাই না, ওই চোখের পাতা কত দূরে, কিন্তু চোখ কি কোনোদিন তার পাতা দেখছে? এখন আপনাকে যদি বলি চোখের পাতাটা আপনার কেমন দেখেন তো, আপনি দৌড় দিয়ে কি করবেন? নিয়ে আসতে হবে। অনেক কাছের জিনিস দেখার জন্য ওসিলা লাগে রে। নবীজি আমাদের এত কাছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে তাই ইরশাদ মোবারক করেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহু আকবার। আন-নবী, আন-নবী, সব নবী নয়, আন-নবী, স্পেশাল নবী, আখেরি নবী, হাবিবুল্লাহ নবী, তাহা নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী, শফিউল মুযনিবিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আন-নবী আওলা আওলা, এই আকরাবু আকরাবু, আওলা এই আকরাবু। আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলছেন অনেক কাছে, আকরাবু আকরাবু বিল মুমিনিন, ঈমানদারদের, মিন আনফুসিহিম, তাদের প্রাণের চাইতেও। সত্যিকার ঈমানদার কে? যার প্রাণের চাইতেও, যে ঈমানদারের কাছে তার প্রাণের চাইতেও নবী কাছে। আরে প্রাণই তো দেখা যায় না, কথা বলছেন না তো, প্রাণের কাছে আরো যা, ওটা আবার কি করে দেখা যাবে? অনেক কাছের জিনিস দেখা, আপনাকে কিছু পড়তে বললে আপনি কি চোখের সাথে লাগায় পড়বেন? একটু দূরে রাখতে হবে না? আরে চোখের পাতা দেখার জন্য যেমন আয়না দরকার, অনেক কাছের নবীজিকে দেখার জন্য আয়না লাগবে রে। ওই আয়নার নাম হচ্ছে ওলিউল্লাহ। বুঝতে পারছি তো? নবীজি যেমন আল্লাহ পাকের আয়না, সাহাবিগণ তাবিগণ কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহগণ নবীজিকে পাওয়ার আয়না। এই জন্য নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলম আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। উনি কি ওলিদের প্রধান সর্দার? ওনার থেকেই এসেছে চিশতিয়া এবং কাদেরিয়া। বুঝতে পারছি? এখানে তার ইঙ্গিত আছে। অতএব অনেক কাছে নবীজি, তারপরেও দেখছি না কেন? আমরা ঠিক পথেই আছি, দেখব। আমরা কিন্তু দেখার পথেই আছি, কিন্তু মাঝখানে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আদবের ঘাটতি, আদবের ঘাটতি। কেউ আদব রক্ষা করে চলুক, আমল কম থাকুক, আমল কম থাকুক সমস্যা নাই, আমল কম থাকুক সমস্যা নাই, কিন্তু আদব এবং মহব্বতের ঘাটতি থাকলেই বিপদ। বুঝতে পারছি? অতএব বি কেয়ারফুল। আপনার আননেসেসারি টক করতেছেন, আননেসেসারি টক, যেসব কথার কোনো প্রয়োজন নেই সেগুলো আপনারা বলতেছেন। বড়রা যদি আননেসেসারি টক করে, ছোটরা কি করবে? কথা বলুন। ছোটরা কার কাছ থেকে শিখবে? তো বড়টাই তো বড়রা গসিপিং করছেন, আননেসেসারি গসিপিং, মিনিংলেস গসিপিং, অপ্রয়োজনীয় কথাবার্তা বলছেন। বি কেয়ারফুল। আল্লাহ পাক হাকিকতকে বোঝার তৌফিক দান করুন, আমিন।
দোয়া হবে, দোয়ার আগে খালিস তওবা ইস্তিগফার। আজকে আপনাদেরকে সময় আর না নিচ্ছি না, আপনাদের খাবার হয়ে গেছে, তো আপনাদের রেস্টের জন্য কালকে থেকে তো অনেক টাইট প্রোগ্রাম। হুম, তো আপনাদেরকে একটা পূর্ণ রেস্ট দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। দোসরি আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পিঠে পিঠে ডান হাত দিয়ে বসলে হবে, পিঠে ডান হাত দিয়ে বসলেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক, আমি বাইয়াত করছি উপর হাত মুহাম্মদ শামসুদ্দোহা, যিনি মুস্তাফিজ হচ্ছেন बीच तरीक़ा चिश्तिया, क़ादरिया, नक्शबंदिया, मुजद्दिद आलिया और मुहम्मदिया। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना नबी, अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना वसीलती इलैका अलैहि, अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना हबीबिना शफीना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। अब हम गुनाहगार खताकार सियाकार মহান ঈশ্বরের সব মাহফিল থেকে আপনার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ। আমাদের সাথে আমাদের মনারা কচি কাচারা আছে, মুরব্বীরাও আছে। এই দরবারের যারা সৌন্দর্য, এই দরবার যারা সাজিয়েছেন, সিনিয়র সুফিরাও রয়েছেন। আল্লাহ দয়া করে, মেহেরবানি করে সারাদিন যা কিছু পড়া হয়েছে, বলা হয়েছে, পড়ায় বলা যে ভুল ত্রুটি ব্যাধি গোস্তাখি হয়েছে, আপনি মাফ করে দেন আল্লাহ, নিজ গুণে মাফ করে দেন আল্লাহ। অসীম অসীম সব মঞ্জুর মকবুল করুন আল্লাহ পাক। সুন্দর স্বপ্ন অনিন্দ সুন্দর হাবিব পেয়ারা রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জান্নাতুল ফিরদৌস রওজা শরীফের খিদমতে হাদিয়ে পৌঁছে দিন। আল আওলাদ শরীফ আজওয়াজ মুতাহহারা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পাকে হাদিয়ে পৌঁছে तमाम अंबिया अलैहिमुस्सलातु वस्सलाम, सिद्दीकीन, शुहदा, सालिहीन, मोमिन, मोमिनात, मुहद्दिसीन, मुफस्सिरीन, फुक़हा, उदबा, नुक़बा, नुजबा, सल्फ़े सालिहीन, खल्फ़े सालिहीन, आइम्माए मुजतहिदीन, চারজন মুআজ্জাজ ইমাম, চারজন পীর দস্তগীর পাকে, চার তরিকার সকল চাচা পীরগণ, দাদা পীরগণ, আলী সবার পাকে হাদিয়ে পৌঁছে দেন। খাস করে যাকে উপলক্ষ করে এইসব আয়োজন, আমাদের ত্রুটি বিচ্যুতিপূর্ণ এই আয়োজন, আমাদের ঘাটতির তো কোনো শেষ নাই, আমাদের আমাদের ত্রুটির কোনো শেষ নেই। আপনি আমাদের হিম্মত দান করেন, আমাদের মহব্বত দান করেন, আরো সুন্দর করতে পারি, আরো ভালো করতে পারি, নিখুঁত করতে পারি। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের নেক মাকসাদ গুলো পুরো করে দেন। দুনিয়ার সমস্ত মুসলমানদের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। জান মাল ঈমান আবরু আমল আকীদা হেফাজত করেন আল্লাহ। اللهم ارحم أمة حبيبك صلى الله عليه وسلم، اللهم اغفر أمة حبيبك صلى الله عليه وسلم، اللهم اصلح أمة حبيبك صلى الله عليه وسلم. صل على سيدنا مولانا وسيلتي إليك عليه، ارحمهما كما ربياني صغيرا. هذا مرحوم مرشد কিবলা রহমতুল্লাহ আলাইহি, নহম বারুক হাদিয়া পৌঁছে দেন। রুহানি তাওয়াজ্জুহ ফয়ুজাত আমাদের নসিব করেন আল্লাহ। اللهم صل على سيدنا مولانا وسيلتي إليك عليه وسلم، ارحمهما كما ربياني.
তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, বরকত দিয়ে দেন আল্লাহ পাক। রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে, বরকত দিয়ে দেন আল্লাহ পাক, সুস্বাদু করে দেন আল্লাহ পাক। মৌলানা ওসিলাতি আলী ওয়াসাল্লাম। ওয়েদার আমাদের কমফোর্টেবল করে দেন আল্লাহ পাক। আল্লাহ ইয়া আল্লাহ আনজিলনি মুনজালাম মুবারাক ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আনজিলনি মুনজালাম মুবারাক ওয়া আনতা খায়রুল মুনজিলিন। ولا تذرني فردا وأنت خير الوارثين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. هذا سيدنا ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله.